গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েলে নীরে। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে দাঁড়ান আজকে হচ্ছে 9 জুলাই। তো টুইসডে হয়তো, এরা আমি দিন ভুলে গেছি। হ্যাঁ, টুইসডে, কালকে মানডে গেছে, টুইসডে। ঘুম থেকে সরি ঘুম থেকে উঠেই একবার স্নান করে নিই, স্নান করে তারপরে মুখ টুক ধুয়ে এসে চুল ভিজায়নি, এই সাইডটা ভিজে গেছে। আর এই যে আমার কুট্টু বুড়িটাকে এখন খাওয়াবো। আর সঙ্গে জিয়া সকালে উঠেছিল, উঠে বিস্কুট খেয়ে আবার ঘুমিয়ে গেছে। তো জিয়া উঠলে পরে জিয়াকে খাওয়াবো। আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে এসে কথা বলে ফেলি, ব্লগটা স্টার্ট করি, কারণ কালকে তো ব্লগ স্টার্টই করতে পারিনি। ব্লগটা স্টার্ট করি, ঠিক আছে? কথা হচ্ছে সারাদিন কেমন। আর কালকে একটা প্রোডাক্ট এনেছিলাম ফ্লিপকার্ট থেকে, আমি দেখাই। এক মিনিট আমি দেখাচ্ছি। এই যে প্রোডাক্টটা, এটা উল্টো লাগছে কিন্তু এই যে আইব্রো করার জন্য, এই যে আপার লিপ করার জন্য। তো আপার লিপ তো আমি কখনোই করিনি বা করি না, কিছুই করি না, কোনো মুখের কোনো ফেসিয়াল কিছু করি না, শুধু এই যে আইব্রোটা করি। এটা একদম বাজে প্রোডাক্ট, একদম বাজে প্রোডাক্ট, কোনো ধরনের কাজ করে উল্টো এগুলোতে আমার জ্বালা জ্বালা করছিল যখন লাগাচ্ছিলাম। গরম হিট ছিল, আমার জ্বালা করছিল, মেয়ের জন্য ভয়ের চোটে আর আমি আর বেশি ঘুরাইনি। কিন্তু যতটুকু করছিলাম এক ফোঁটাও এক তিলও কোনো ধরনের লোম ওঠেনি, আইব্রোস ক্লিন হয়নি। তো এই ক্লিন হয়নি তো আর এটা রেখে কী করবো, এটা আমি রিটার্ন দেবো। একদম কাজ করে না, বাজে প্রোডাক্ট, কি বলবো, এটা কখনো আপনারা কিনবেন না। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, কিন্তু ইনস্ট্রাকশনের মধ্যে দেওয়া যেরকম করলাম কিছুই হয়নি। তো এটা ইউজ করে লাভ নেই বেশি, আমি রিটার্ন করে দিই। এটা বলেছে ক্লকওয়াইজ ঘোরাতে। কমপ্লিট ড্রাই স্কিন উইথ নো ক্রিম or cosmetic. Pull skin tight and move in small circular motion. সো এটা আমার রেজাল্ট খুব খারাপ, কি বলবো, একদমই হয়নি। আমি একদম সেম টু সেম করে দেখেছি, কোনো ধরনের এক ফোঁটা কিছু হয়নি। আরেকবার ট্রাই করব, দেখবো হয় কি না, যদি না হয় রিটার্ন করে দেবো। এটা রেখে তো আমার কোনো লাভ নেই, এত টাকার জিনিস একটুকু কাজ করলো না। 500 টাকা, 400 কত টাকা আই থিঙ্ক, তো ধরে নিই মোটামুটি 500 টাকা। তো কোনো কাজই করলো না, একদম আমার ভালো লাগে না। আমি একা একা করতে পারি না, কোথাও গিয়ে করতে পারি না, কারণ মানুষের এখানে গেলে আমার শেপটা চেঞ্জ করে দেয়। মাকে কোথাও পাবো, মাকে সবসময় তো আর পাওয়া যাবে না। তো বড্ড মুশকিলে পড়ে গেছি, অন্য জায়গায় গেলে এগুলোর শেপ পুরো নষ্ট করে দেয়। আমার এমনিতেই আইব্রো কমে গেছে, এই আইব্রোটা পুরোটাই কমে গেছে। তো ওকে, বাই বাই, আবার আসছি। এই যে কোন দিকটাতে করব, ক্যামেরা কোন দিকটাতে বসাবো, যেদিকেই বসাই জানলার আলো, ঠিক আছে।
ভাই শরীরটা বেশি ভালো নেই, কারণ নাকে সর্দি, সারাদিন যাবে একা 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 একা, ভেকেশন এভাবেই কাটবে, ও কোথাও নিয়েও যাবে না, ওর ছুটি পাচ্ছে না, আর ছুটি নিলে পুজোর সময় ছুটি হবে না, তাই বাচ্চাদেরকে নিয়ে আমি একাও কোথাও যেতে পারছি না। ওকে, আবার আসছি, টিয়াকে খাওয়াবো, জিয়া তো ঘুমিয়ে, জিয়া উঠলে জিয়াকে খাওয়াবো। কি কথা বলবো, এত সর্দি, বাপরে বাপ। চলুন আপনাদেরকে আমি বিছানা গুছিয়ে নিয়েছি এটা দেখিয়ে দিই, ঠিক আছে? বিছানার চাদর বদলে দিয়েছি, সঙ্গে সব কিছু গুছিয়ে নিয়েছি। এইটাকে যে আমি কোথায় রাখবো, আমার কাছে জায়গা নেই, আমি কোথায় রাখবো ভাবছি প্যাকিং করে ওই উপরে তুলে দেব, প্যাকিং করে কিছু একটার মধ্যে প্যাকিং করে ওই উপরে তুলে দেব, তাহলে এই জিনিসটা ওইখানে সেফও থাকবে, কিছু হবেও না, আর ধুলা যাতে না পড়ে প্যাকিং করে দিতে হবে। আপনারা ভাবতে পারেন এই বালিশগুলোকে এখানে স্ট্যাক করে কেন রেখেছি। আপাতত রেখেছি কারণ আমার বিছানাটার লুকস বদলানোর ইচ্ছা আছে, তবে আমি এই বালিশের উষারগুলো নতুন কিনেছি। এই ব্যাড কাভারের সাথে তো এই বালিশের উষারগুলো আছে, আর এটা আমি নতুন কিনেছি, এটা হাতে বানানো, একজন বানিয়েছে, 100 টাকা করে বিক্রি করেছে, তো ওটা আমি কিনেছি। আমার ভালো লাগে একটু ব্রাইট কালার, আর এগুলো ঘরে ইউজ করতে খুব ভালো, খুব ভালো এগুলো ঘরে ইউজ করতে, কারণ পিওর কটন থাকে, একদম মেটেরিয়ালগুলো পিওর কটন পুরা, এই জন্য ইউজ করতে খুব ভালো লাগে। তো আমি এটা বদলিয়ে নিয়েছি, আর এই যে সব কাপড় এখানে রেখেছি, আজকে বা কালকের মধ্যে এগুলো সব ধুবো। তো ঠিক আছে, আসছি তাহলে, এখন কি একটু চা খাই, দেখি সর্দি কমে কিনা। এই যে, তবে ওই যে জায়গার পর্দা দুটো আছে, এই জায়গা থেকে জিনিসগুলো সরাবো, পর্দা দুটোকে একটু চেঞ্জ করব। চেঞ্জ এভাবে করব, এই পর্দাটাকে খুলে ধুয়ে নেব, আরেকটা পর্দা ধুয়ে নিয়েছি আমি, দুটোকে এখানে লাগাবো, আর মিডিলে একটা অন্য কালার বা ব্লু কালার কিছু একটা লাগাবো, কারণ এখানে 3টা পর্দা না দিলে মানে জিনিসটা ভালো লাগে না। আর জিনিসটাকে একটু লুকসটা চেঞ্জ করতেছিলাম, উপরের ওইখানে স্টিকটা নেই, তো এখন কোথা থেকে স্টিক আনবো এত বড়, তো রশি দিয়ে লাগিয়েছি, কিন্তু দেখতে একদম খারাপ লাগছে, তো তাই ভাবছি ওই পেছনের পর্দার একটু লুকস চেঞ্জ করব, চাহে আমার ঘরের কিছু দিয়ে বানিয়েই হোক, লুকসটা চেঞ্জ করব আমি, করে আপনাদেরকে দেখাবো। আর এই ওয়ালটাতে ভাবছি আমাদের ফ্যামিলি, দাঁড়ান একটু সময়, 1 মিনিট, এই ওয়ালটাতে একটা ফ্যামিলি পিকচার বড় করে এখানে লাগাবো ভাবছি। এই ওয়ালটা খালি রয়েছে, তাই এখানে দেখো জিয়ার বাবা এইগুলো সব ঝুলিয়ে রেখেছে, আমি এগুলো খুলে এখানে একটু ডিজাইন করব। ডিজাইন মিনস একটা বড় করে আমার ফ্যামিলি পিকচার লাগাবো, আমার খুব ইচ্ছে। ঠিক আছে, ঠাকুরের ফটো লাগাবো না, কারণ আমরা এই সাইডে আমরা মাথা দিয়ে ঘুমাই জায়গার জন্য, এই সাইডেও জায়গা হয় কিন্তু আমরা এই সাইডে ঘুমাই না, আমরা এই সাইডে মাথাটা দিয়ে ঘুমাই, আর এই জন্য এই সাইডে কোনো ঠাকুরের ফটো লাগাবো না। এখানে আমার গোপাল ঠাকুর আছেন, বাস এই ইয়ারটা চলে গেলে এই গোপাল ঠাকুরের ফটোকে আমি চেঞ্জ করে একটা কার্ডবোর্ডের মধ্যে লাগিয়ে আজীবনের জন্য এই গোপাল ঠাকুর আমার কাছে থাকবে। এই নিচের স্টার সিমেন্ট এগুলো ছুটিয়ে দেব এই বছরটা চলে গেলে। তো এই গোপাল ঠাকুর এখানেই থাকবে যতক্ষণ আমরা এখানে আছি বা কোনো জায়গায় চলে যাচ্ছি না, যদি এটা একেবারেই নষ্ট না হয় এই গোপাল ঠাকুর আমার কাছে থাকবে। চাই তো সব কিছু লুকস চেঞ্জ করার ইচ্ছে থাকলেও কি করব, মানে সবসময় হয়ে ওঠে না, প্লাস বাইরে থাকি যেহেতু টাকা কড়িরও ব্যাপার আছে। তো আমার ইচ্ছে ছিল আমি একটু আমার ঘরের লুকসটা চেঞ্জ করি, একটু সুন্দর রাখি, আমার ঘর সুন্দর থাকবে, এটা আমার অনেক দিনের শখ, কিন্তু আমি সব শখ তো আর একসাথে হয় না, পারছি না পুরা করতে। বাচ্চাদের ঘর একটু নষ্ট করেই, কিছু করার নেই, তবে ওদের খেলনা রাখার জন্য একটা ভালো ঝুড়ি বা গামলা কিছু কিনতে হবে, যেটা ইজিলি ওরা এটাতে ঢুকাতে পারে আবার বের করতে পারে। তবে চলুন, এখন আমি যেহেতু আর পারছি না, নাকে মুখে করছে, জিয়া স্নান করে এসছে, ওকে কাপড় বদলিয়ে দিই, সঙ্গে একটু চা খেয়ে নেই, ঠিক আছে? আসছি তাহলে আবার। বানাতে আপনাদেরকে বলে দিই, এই যে টিয়ার ভাতের খিচুড়ি হয়ে গেছে, আমার ভাত এখনও রান্না করিনি,
ডাল ছিল, ডালটা গরম করে নিয়েছি, এখন ভাজা করব আর আমার ভাত বসাবো, কারণ শরীরটা একদম ভালো নেই, মাথা টাথা একদম ব্যথা, শরীর ব্যথা। ঠিক আছে, এগুলোর মধ্যেও ঘরে বাচ্চা থাকলে তো কাজকর্ম করতেই হয়। তো ঠিক আছে, আবার আসছি তাহলে, চাটা খেয়ে আবার আসছি। এখন টিয়াকে স্নান দেবো, এই যে টিয়া রানী স্নান করেনি, ওকে স্নান দেবো। কবিতা হয়ে গেছে না একটা কিরকম, টিয়া রানী স্নান করেনি। একটু মজা করলাম আপনাদের সঙ্গে, একঘেয়েভাবে বানাই তো ব্লগগুলো, কি করব বলুন। আমাদের গৃহিণীরা না একরকম কাজ করতে করতে এত বোর হয়ে যায়, মনে হয় কি একটু ঘুরে বেড়াই, একটু কথা বলি, তারপর যে একটা স্পিড আসে কাজের, সেটা বলার না। না হলে একদম বোর হয়ে সারাটা দিন থাকতে হয়। আর ও ঘরে আসলে পরে এতটাই টায়ার্ড থাকে যে ওকে যে বলবো চলো একটু ঘুরে আসি, তবুও জোর করে নিয়ে যাই কখনো কখনো। ওকে যে বলবো সেটাও মনে দেয় না। আর আজকে আবার ও টিফিন নিয়ে যায়নি, ও আমাকে ডাকেনি, কারণ কালকে আমার শরীরটা ভালো ছিল না, সারা রাত্র আমার ঘুম হয়নি, পুরো রাত্র ঘুম হয়নি, আমি তাকিয়েছিলাম। আর সেই ওরও শরীরটা ভালো নেই, ও আমাকে তাই আর আজকে সকালে ডাকেনি, কিন্তু আমি ওকে বকা দিচ্ছিলাম, কারণ কারণ সারাটা দিন মানে খালি পেটে থেকে তো আর কাজ করা যায় না। ঘরের খাওয়া আর বাইরের খাওয়ার মধ্যে রাত দিন তফাৎ, বাইরের খাওয়া খেলে পরে শরীরটা আরও খারাপ হয়ে যায়। তো আমি চেষ্টা করি যে ঘরের খাওয়া দিতে। তো ও আমাকে ডাকেনি, লেট হয়ে গেছে, তারপরে ও চাটাও খেয়ে বেরোয়নি আজকে, খুব কষ্ট হচ্ছে, এই জন্য আমারও চা খাওয়া হয়নি। উপরে গেছিলাম, ও আমাকে চা বানিয়ে খাওয়ালো, আর এই বালিশের উষারগুলো নিয়ে আসলাম। আর এইদিকে আমি এখন নিজে একটু চা করব, কারণ এই যে সর্দির জন্য পারছি না, এনার্জি পাচ্ছি না, তো ভাবছি চা করব, চা করে খাবো। আর আর তো কি, সবার সঙ্গে একটু কথাবার্তা বললে একটু ভালো লাগে, আর কিছু না। ঠিক আছে, আসছি তাহলে আবার। এই দেখুন, অর্ধেক রান্না করার পর আমার গ্যাস শেষ, স্টোভটাকে ঠিক করে এখানে বসিয়েছি রান্না করার জন্য। আর কি করব, আমার ঘরদোর সব পরিষ্কার করা শেষ, যদি একটু দেরিতে দেখালাম, কিন্তু ঘরদোর সব কিছু একদম পরিপাটি হয়ে আছে। আমার এভাবেই ঘরকে পরিষ্কার রাখতে ভালো লাগে, কারণ ঘর পরিষ্কার না থাকলে মনে হয় যেন কিছুই করলাম না। আর এই দেখুন, আর এই যে আমার জিয়াটিয়া ঘুমে, তো ভাবছি নিজেও একটু ফ্রেশ হয়ে যাই, স্নান টান সব কিছু শেষ করি। স্নান শেষ করে আসলাম পুজো দিতে, এই যে আমার পুজো দেওয়া শেষ। আমার এখানে আছেন মা মনসা, গোপাল ঠাকুর, সরস্বতী মা, লক্ষ্মী, গণেশ, সবাই বলে একসাথে মনসা আর গোপালকে বসাতে নেই, কিন্তু জানি না কেন, যে রিজন আমি জানি না। স্নান টান করে এসে ঠাকুর পুজো দিলাম, এখন অনেকটা বেজে গেছে, আর একটু ব্যথার চোটে শরীরটা ভালো লাগছে না, জানি না, একটু শুয়ে দেখি ব্যথাটা কমে কিনা, কমলে ভালো কথা, না কমলে তো আবার ওষুধ খেতে হবে। এত ওষুধ খাচ্ছি যে ভাল লাগছে না, আর গলাটাও বসে গেছে। গলা বসার কারণ আছে, গরমের চোটে ঠান্ডাগুলো খাই, আর এই তো নিজের দোষেই এমন হচ্ছে। ঠিক আছে, কিছু একটা খাই। আমি দুপুরবেলা আজকে খাইনি, এত ব্যথা করছিল যে খাওয়ার কথাও আমার ভালো লাগছে না। শুধু বলবো না কি খেয়ে খেয়ে রয়েছি, খেয়েছি কিছু একটা, কিন্তু কি খেয়ে রয়েছি বলবো না, বললে আপনারা বকা দিবেন, বলবেন তোমার কোনো রুটিনের ঠিক নাই, তুমি খালি ওগুলোই খাও, খেয়ে খেয়ে দেখো। ঠিক আছে, তাহলে মোটমাট আমি ভাত টাত খাইনি, এমনিতে অল্প স্বল্প কিছু একটা খেয়ে শেষ আমার দিন। টিয়া ওরা উঠিনি এখনো, ওঠার টাইম হয়ে যাচ্ছে, তো ততক্ষণে আমি এই দিকটা সেরে নিই, কমপ্লিট করি। এই অনেকক্ষণ পর চলে আসলাম, আমাদের আজকের খাওয়া দাওয়া সব শেষ। আমি আপনাদেরকে আজকের রান্না দেখাতেই ভুলে গেছি, তো আজকে রান্না করেছিলাম ডিম তরকারি, আর কিছুই রান্না করতে পারিনি। ডাল ছিল আগের, তো এটার সঙ্গে একটা ভাজা করেছিলাম, তো আর কিছুই আজকে রান্না করতে পারিনি, কারণ গ্যাস শেষ হয়ে গেছিলো, তার মধ্যে স্টোভটা ছিল খারাপ, তো ওটাকে ঠিক করতে করতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো। ওটাকে ঠিক করেছি, করে এরপর শুধু একটু ভাত রেঁধেছি, ব্যাস এতটুকু। এই যে এখন এই যে এই বাসনগুলো মাজছি,
মেজে এখন ঘুমাতে যাব মেজে, কারণ কালকের সকালবেলা অনেকটা মানে সকালবেলা অনেকটাই দেরি হয়ে যায় বাসনগুলো থাকলে, তো ভাবলাম যে কম বাসন যখন আছে তো বাসনগুলো ধুয়ে নিই, ধুয়ে যাব শুতে। এদিকে টিয়া জিয়া দুজনে মিলে খেলছে। এই যে মামা একটু দাও, আমি দিয়ে দিব, একটু দাও, দিয়ে দিব, দিয়ে দিব, মামা তো বন্ধ করে। ঠিক আছে, আজকের ব্লগটা এতটুকুই থাক। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে কালকে। ঠিক আছে, গুড নাইট।